এই শীতের দিনে সকাল সকাল আরামের ঘুম হারাম করে উঠতেই হলো। বর যাবেন বিয়ের দাওয়াত খেতে, তাও আবার অনেক দূরের পথ। তাই তো সকাল সকাল রওনা দেবেন, তাই আমাকেও সকালবেলা ঘুম থেকে উঠতে হলো। সে কিভাবে একা একা আমাকে আর আমার মেয়েকে রেখে বিয়ের দাওয়াত খেতে যেতে পারলো, আসলে ভাবতেই অবাক লাগছে। তাই তো বলি, বরকে যতই আদর যত্ন করে খাওয়ান ভালোবাসেন, পর কখনোই আপন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। যদিও বা ঘড়িতে এখন দেখা যাচ্ছে 7:30 বাজে, কিন্তু এর আরো অনেক আগেই ঘুম থেকে উঠেছি। তখন মনে হয় ঘড়িতে সময় ছিল এই সকাল 6টার মতো। আসলে আজ এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো, বরমশাই যাবে অফিসের কলিগের বিয়ের দাওয়াত খেতে। যেহেতু অনেক দূরের পথ, তাই সকাল সকাল রওনা দিয়ে দিলেন। তো সে তো চলে গেল দাওয়াত খেতে, আর এদিকে আমিও আর ঘুমালাম না। ভাবলাম যে সকালবেলা যখন উঠেই পড়েছি, তখন সংসারের কাজগুলো একটু গুছিয়ে নেই। রাতে বাজার করে নিয়ে এসেছিল, সেগুলো রাখার টাইম পাইনি, তাই এখন সেগুলো গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখেন আমার মেয়েটা কি সুন্দর ঘুমাচ্ছে কম্বলের উপরে। সে আসলে তার গায়ে কম্বল কিছুতেই রাখা যায় না। আর ভাবলাম যে সকাল সকাল একটু ভাজি করি, ভাজি দিয়ে রুটি খাবো। আসলে রুটি আছে কিন্তু তরকারি নেই, তাই ভাবলাম যে সকাল সকাল ভাজিটা বানিয়ে ফেলি। গরম গরম রুটির সঙ্গে গরম গরম ভাজি খেতে কিন্তু বেশ মজাই লাগবে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি সবজিগুলো রেডি করে নিলাম। এখানে কিন্তু আমি একটা মিক্সড সবজি বানিয়ে নিলাম, আর এই মিক্সড সবজি ভাজি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবজি ভাজির জন্য এখন আমি সবজিগুলোকে একদম রেডি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এইভাবে ভাজি করলে কিন্তু খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো আমি ভাজিটা বসিয়ে দিলাম, আর এখন আমি রুটিগুলো বের করে নিচ্ছি। আসলে আমি একবারে কিছুদিনের জন্য রুটি বানিয়ে রাখি, এতে করে কিন্তু বেশ সুবিধা। প্রতিদিন সকালবেলা উঠে শুধু ভাজি করে খাওয়া যায়। আসলে ছোট বাচ্চার মায়েদের না প্রতিদিন সকালবেলা উঠে রুটি বানানো একদমই খুব ঝামেলার একটা কাজ। তো এক চুলায় আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, অন্য চুলায় ভাজিটাও হচ্ছে। আসলে সকাল সকাল কাজ করতে আজ কেন জানি না অনেক বেশি ভালো লাগছে। আজ অনেক সকালবেলা উঠেছি, তাই মনটাও ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন ভাজিগুলোতে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম, সবজি থেকে আর অনেকটা পানি বেরিয়েছে। আর রুটি ভাজা শেষ হওয়ার পর আমি এক চুলায় চা বসিয়ে দিয়েছি। আজ সকালে একটু রং চা বানিয়ে নিচ্ছি, কারণ বাসায় দুধ নাই, দুধ শেষ হয়ে গেছে, তাই রং চা বানিয়ে খাচ্ছে। আর অনেকদিন থেকে রং চা খাই না, তাই রং চা খেতেও কেন জানি না ইচ্ছে করছিল। আর দেখেন ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর ভাজিটা হওয়ার আগে কিন্তু আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম, আর এতে করে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন যে সকালবেলার নাস্তা কিন্তু আমার একদম রেডি। আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি। আর এই যে দেখেন, অনেকদিন আগে আমাদের বেসিনটা খুলে টাইলস লাগিয়েছিল, তো বেসিনটা লাগিয়ে দেয়নি, তো আজ এসে বেসিনটা লাগিয়ে দিয়ে গেল। আবার সবকিছু একদম নোংরা হয়ে গেছে। তারপরে এই যে দেখেন আমি কত সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখেন আমার পরিমা ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই তার খেলাধুলা শুরু হয়ে গেছে। তাকে আমি সকালবেলা খাইয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে সেই যে প্রজাপতি লাগিয়ে আয়না দেখে দেখে একদম সুন্দর নাচছিল। আসলে বাসায় একটা ছোট বাচ্চা থাকলে না মন খারাপ করে থাকার কোনো উপায় নাই। যাই হোক, এইদিকে আমি রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে রুম গোছানো না থাকলে কেন জানি না একদমই ভালো লাগে না। সবকিছু গোছগাছ একদম পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে। আর ভাইরে, ঢাকা শহরে যে এত পরিমাণ ধুলাবালি, প্রতিদিন সবকিছু পরিষ্কার না করলে একদম ধুলা দিয়ে সাদা হয়ে যায়, তাই প্রতিদিনই এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর এইদিকে দেখেন ঝাড়ু দিয়ে কি লাভ হলো, মেয়ে তো একদম বিস্কুট খেয়ে ফেলে টেলে শেষ করছে, আর সে তার হরিণকেও বিস্কুট খাওয়াচ্ছে। আসলে ছোট বাচ্চারা কতটা নিষ্পাপ হয়, তাই না? তাদের চিন্তা ভাবনাগুলো কত সুন্দর। আর এইদিকে সারাদিন তো অনেক কাজ হলো, এখন রাতে রান্না বান্না করতে হবে, কিন্তু কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো শেষমেশ কিছুদিন আগে কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, সেগুলো কাটতে পারি নাই, তাই আজ কেটে নিলাম। আর এখন কয়েকটা মাছ আমি ভেজে নিব, রাতে শুধু এগুলোই থাকবে। সকালের ভাজি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আদিশার বাবা বলছিল যে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তাই অফিসেই থাকবে। পরে আবার বলছে যে না, বাসায় আসবো, তাই আমি শুধু মাছ ভাজি করেছিলাম আমার জন্য। তো যাই হোক, এগুলো দিয়েই দুইজন খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।